গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 6:30 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরদোর ঝাড় দিয়ে মোছামুছি কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো মেয়ের খাবার করে নিয়েছি। দুই মেয়েরই, ছোটো মেয়ের জন্য বানিয়েছি কমপ্লেন আর বড় মেয়ের জন্য দুধ কর্নফ্লেক্স। যেহেতু আজকে বড় মেয়েরও পরীক্ষা আছে, তো আজকে হচ্ছে বড় মেয়ের ম্যাথ পরীক্ষা। ভীষণই টেনশনের মধ্যেই আছি আর কি, কারণ মাধ্যমিকে 99 পেয়ে 100 পাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু মেয়ের কমপ্লিট হয়নি। তো ওই জন্য মেয়েও ভীষণভাবেই টেনশনে আছে আর তার সাথে আমিও। যদিও কোনো ব্যাপার না, যেটুকুই পাবে সেটুকুই জানি। সবসময় আমি বলেছি তোর বেস্টটা দিয়েছিস, যেটা পাবি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবি। তবুও ওর যে স্বপ্ন সেটা কিন্তু ও পূরণ করতেই চায়। তো দেখা যাক কেমন কি পরীক্ষা হয়। আর কালকেও স্যার ফোন করেছিলেন, বলেছে ভালোই পরীক্ষা হবে, একদম প্যানিক করবে না, একদম ফ্রিভাবে চিল হয়ে পরীক্ষা দেবে। তো দেখো মেয়ে এখন স্নান টান সেরে নিয়ে ঠাকুর পুজোও করে নিয়েছে আর এখন সবাইকে প্রণাম করে মানে পরীক্ষা দিতে বেরোবো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ওই ঠিক 8:10-15 এরকম বাজে। আর মেয়েকে দেখো বারবার বুঝিয়ে দিচ্ছি হলে যেন একদম টেনশন করবে না, ঠান্ডা মাথায় থাকবে আর তুমি সবই পারবে। যেহেতু আমার মেয়ের ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথ। তো মাধ্যমিকে কি বলো তো ওর মানে সবাই কি বলবো, সবার কথা বলা বাদই দিলাম। মেয়ের এবং মেয়েকে মানে যে স্যার পড়িয়েছেন সবাই কিন্তু একটা এক্সপেক্ট করেছিল যে ও 100-এ 100ই আনবে, কিন্তু সেটা হয়নি। একটা সিলি মিস্টেকের জন্য আর কি 99-এই ওর স্বপ্নটা, সেই আফসোসটা থেকে গেছে। তো যাই হোক, দেখো সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেই কিন্তু আজকে বাসটাও পেয়ে গেছি। তো মেয়েকে বলছি যে দেখ সব কিছুই কিন্তু একদম ঠিকঠাক চলছে, তাই তো পরীক্ষাও অবশ্যই ভালো হবে। তো যাই হোক, কেমন হবে সেটা তো পরীক্ষার হল থেকে বেরোনোর পরেই বুঝতে পারবো। আর এবছর উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপার খুব একটা যে ভালো হচ্ছে তা কিন্তু না, সবই ওলট পালট হয়ে যাচ্ছে। যাই হোক, এখন দেখা যাক কি হয়। তো দেখো অলরেডি কিন্তু আমরা স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি আর এই যে মেয়ে স্কুলে ঢুকছে এখন। আর আজকে আমরা কি বলতো, এদিকে পিছনের একটা গেট আছে, সেটা জানতাম না, তো সেই গেটটা দিয়ে ঢুকছি। এটা দিয়ে কাছে হয়, অথচ আমরা এই রাস্তা দিয়েই কিন্তু পেরিয়ে যাই, কিন্তু এই গেটটা দেখিনি। মেন গেট যেটা সামনের সেটা দিয়েই ঢুকতাম। আর এখানকার পরিবেশটা দেখো কি সুন্দর। শহর অঞ্চলেও যে এত গাছগাছালি দেখলে কিন্তু সত্যিই মনটা ভরে যায়। সবুজের সমাহার মানেই দেখবে সেখানে মন জুড়োনো একটা শান্তি আর তৃপ্তি পাওয়াই যায়। তো মেয়ে দেখো গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। আর আজকেও যেহেতু রুম চেঞ্জ হয়েছে তার জন্য এই যে এখানে লিস্ট লাগানো আছে, দেখে নিচ্ছে যে মেয়ের কত নাম্বার রুমে পড়েছে। তো মেয়ের অলরেডি কিন্তু লিস্ট দেখা হয়ে গেছে। আর এখানে এই যে আমাদের যে সার্কেলটা, গ্রুপটা আর কি, সেখানে এসে দাঁড়িয়েছি, সব গল্পগুজব চলছে এখন। কার কতটা কি প্রিপারেশন হয়েছে, কি হয়েছে সেই নিয়ে কথোপকথন চলছে। আর সবাই আমার মেয়েকে বলছে কি বলতো, যে তুই এবার 100 পাবি এই চলছে। আমি যে হ্যাঁ, তোদের কথাই যেন ঠিক হয়। তো যাই হোক, আর সবাই বলছে একটু হেল্প করি, সেই করি সই করি, সেই ওই চলছে কথা এদের বন্ধুদের মধ্যে। তো ওরা যারা যারা সব প্রিয় বন্ধু আর কি, বেস্ট সব যারা আছে তারা মোটামুটি একই রুমে পড়েছে। আর আজকে ওদের হিস্ট্রি এক্সামও আছে, মানে অন্য যাদের সাবজেক্ট, তো হিস্ট্রি আর ম্যাথ মিলিয়ে মিশিয়েই আর কি তোমার রুমে পড়েছে। আর এখানে দেখো মেয়ে কৃষ্ণের পালকটা সাথে করে নিয়ে এসছে, তাই ও আর কি ঠাকুরকে একটু স্মরণ করে নিচ্ছে। যদিও সবসময় সারা রাস্তা ওই করতে করতে এসেছে, জানো এত প্যানিক করছে যে কি বলবো। আমি বারবার ওকে বোঝানোর চেষ্টা করছি যে একদম টেনশন করিস না, যেটাই পাবি মার্কস আর যাই হবে সেটা ভালোর জন্যই হবে। ঠাকুর সবসময় তোর সাথে আছে আর সবসময় তোর সাথ দেবে। তো যাই হোক, এখন নিজের মন মতো ঠাকুরকে স্মরণ করে নিচ্ছে। আর এখন এই যে গুটি গুটি পায়ে হলের দিকে চললো। এই যে স্কুলে আছে শতরঞ্জি পাতা চলছে নাকি, আমি বেশি আমাদের চাই নে এবার নে নে নে। আচ্ছা লাগলো দাঁড়া, আরে আছে তো। এবার অত লোকের বাসন, সারাক্ষণ বেসিনের সামনে দাঁড়িয়ে থাকো আর কাজের বইয়ের মতো খালি বাসন মাজতে থাকো। এই জয়তিকে দেয়, পেছনে জয়তি আছে সমানে। চা পর্ব চলছে আমাদের। নিয়ে নাও কার আছে। এই চাটা খুব ভালো, ওনার আমার চালু হয়ে গেছে। লুচি পড়েছে সবে পাতে, সাথে চানা। এই যে আমারটা নিয়ে ঝুড়ি থেকে বের কর এক একটা খাবার। আর কি আছে রে, সিমুইটাও দিয়ে দে পাশে, তারা সবই দেবে। এই সিমুইটা লাস্টে দিবি। সাজিয়ে দে না, সাজিয়ে দে। এবার মিনার স্পেশাল খিচুড়ি। ছোঁয়াছানি কইটা কাকুলি খেতে পারবে না, আমার ওই চামচটা বের কর না। বিরক্ত কর, তুইও তো খেতে পারবি না। আমার অত ব্যাপার না, আমি বাড়িতে গিয়ে বাইরে অত মানতে নেই।
কাকুলি বাইরে খেলে কিছু হবে না, খেয়েছি। এখানে আরেকটা ঝোলা আছে, এখান থেকেও বেরাচ্ছে, কি আছে জানি না। এখানে আরেকটা এই খিচুড়িটা লাস্টে দিয়ে আগে চানা ফানা খেয়ে নি, তারপরে তো খাবো। সাজাতে বললি তো। খিচুড়িটা পরে সাজাবি। এই দেখ, এটা দেখা। এই যে আরেকটা চানা, দু রকমের চানা আছে। এই যে খিচুড়ি দিচ্ছে, মিনা স্পেশাল খিচুড়ি। সে তোমার মায়ের ব্লগ, শেয়ার করে দিবি, কমেন্ট করবি, প্লিজ শেয়ার, প্লিজ কমেন্ট। কেশর সন্দেশ। এই যে কেশর সন্দেশ, সামনে আমন্ড আছে, খেলেই। দাঁড়া, এখানে আরেকটা আছে চচ্চড়ি। থাম, সব দেখার আগে। এই যে ক্যাটারিং এর বউ, তুমি খাবার সার্ভ করতে পারো না, গুছাতে ভালো পারোনি। এটা কি আছে রে? স্বস্তিকা ক্যাটারিং খুলেছে, কিন্তু বউ খাবার সার্ভ করতে পারে না। দেখুন কালো লাল কি এটা, গোলাপ জাম। আহা, জামুন। আজকের দিনটা আর মাত্র কালকের দিনটা, তারপরেই আবার কে কোন স্ট্রিম নিয়ে কোন দিকে চলে যাবে, কারোর সাথে আদৌ আর দেখা হবে কি না, সত্যি ভেবেই না আমাদের মনটাও খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে কি বলতো, একটা দুটো রান্না করতে করতে সবাই একটা করে আনতে আনতে অনেক কিছু মেনু হয়ে গেছিলো। দেখুন বন্ধুগণ, এবার পাঁপড়ও দিচ্ছে, খাবে তাকে আমি দেখাচ্ছি। সাথে আমরা এত খাচ্ছি, আমাদেরকে মশা খাচ্ছে। দেখেছেন, এবার এবার আমার হাতে রান্না বাঁধাকপি, জানি না কেমন হয়েছে, তোরা খেয়ে একটু প্লিজ বলিস কেমন হয়েছে। এটাতে কি আছে, এটা খোলো একটু। এবার এটা আমার স্বাদে মনে হচ্ছে, স্বাদে খেতে দিল, আবার 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 স্বাদ হবে মনে হচ্ছে। হাই ফ্রেন্ড, সিমুই দেওয়া চলছে। কি অবস্থা, বাঁধাকপির তরকারির সাথে সিমুই মিশে গেল। না না না, মিশবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে দেখাই। ফটোটা তুলে আমার ফটোটা করতেই এই যে মিষ্টি, চাটনি, লুচি, হ্যাঁ থালাটা চানা ঘোরা। কোথায়? আরেক রকমের চানা, নে না, আরেক রকমের চানাটা এখানে দে। এ আমাকে ভুলিয়ে দিতে চাইছে। আবার তুলছে। কিছু হবে না, আর বাইরে কোনো দোষ নেই। আরে বাইরে কোনো দোষ নেই, পরীক্ষা ঠাকুর তুমি দেখে নিও। এত মানা যাবে না রে, ও আনেনি সে আনেনি। দু রকমের চানা আজকে আমাদের। খেতে পারবি? ছোট ছোট হাত করে খাবি। খুব সুন্দর হয়েছে এই চানা মশলাটা, জানি না এটা কে করেছে। তারপরে আরেকটা চানা খাচ্ছি, দেখুন কোন চানাটা ভালো হয়েছে? একটু অসাধারণ হয়েছে। এবার আমি খাবো চচ্চড়ি। খিচুড়িটা দেখ কেমন হয়েছে। পালং শাক তো খাওয়া সব খাকো। চচ্চড়িটা অসাধারণ। আরো ভালো তোমরা রান্না করো, আরো উন্নতি হোক তোমাদের রান্নার, আর নিমন্ত্রণ করে আমাকে খাওয়াও। হ্যাঁ, তো স্বাদ হোক প্রতি মাসে একদম করে। হ্যাঁ, এই দেখুন আপনাদের ব্লগার খাচ্ছে। এই ছেঁচড়া দিদি, সেই আজকে আমার একই জায়গা। এই যে এ সিমুই বাড়ি নিয়ে এসছে, খুব টেস্টি সিমুই, আর সানার মায়ের খিচুড়ি, এটা সাথে আমার বাঁধাকপি, আর এই যে স্বস্তিকার মায়ের গোলাপ জামুন, আর এটা হচ্ছে কি কি এটা কি কাজু বরফি, কেশর সন্দেশ, খুব ভালো খুব ভালো। এই যে সেই মন্দির আবার আপনাদেরকে দেখালাম। প্রথমে লুচি দিয়ে শুরু হলো, লুচি চানা। বেগুন ভাজাটা আমাকে দেয়নি, আর কোথা থেকে ছিল লুকিয়ে জানি না। হ্যাঁ, সবাই এনেছে সবার জন্য। কালকে হবে আপনাদের ব্লগারের বানানো মুড়ি আর ঘুগনি। প্রথম লুচি একদম সুপার ফাস্ট, নরম সব মিষ্টি। সরি, সব খুব খুব সুন্দর খাই। বাঁধাকপিটা কেমন হয়েছে বলবি না? তুই যেদিন খেতে যাবি খাওয়াটা দেখো, মিষ্টির রসটা পুরো ঢেলে নিয়ে এর জন্যই সানার মায়ের অনেক দূরে বিয়ে হয়েছে, পা ছড়িয়ে খেয়ে। ঢেলে নিল মিষ্টির রস কিসের মধ্যে? মিষ্টির রস ঢেলে খাচ্ছে, বাবা রে বাবা, কি খাবা? তুই এত ভালোবাসিস? এ ও ফুড ব্লগার হবে, খালি খাবে। ও ঢেলে নিয়ে নিল। আমার বড় মেয়ে খেলে, আমি আনতে খেলে খাস না, মুড়ির মধ্যে ঢেলে দিয়ে খাস না বাবা। রুটি দিয়ে খায়, মুড়ি দিয়ে খায়। তুই সামনে নিয়ে এবার এদেরটা একটা ছবি তুলে নে। সামনে বসে কেন? কেমন হচ্ছে বললি না?
তো খাওয়া দাওয়া সেরে আমরা কি বলতো হাঁটতে হাঁটতে একটু এদিক ওদিক পায়চারি করছিলাম। তারপর হঠাৎ করে আমাদের এই গ্রুপেরই একজন তার জেঠতুতো দিদির সাথে দেখা হয়ে গেল। তো সে জোর করে তাদের বাড়ি নিয়ে গেল, আর বাড়ি গিয়ে এরকম একটা অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। মানে এত সুন্দর ঠাকুর দর্শন করতে পারবো সত্যিই কল্পনার বাইরে ছিল। আর যখনই এরকমভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি তখন কিন্তু অন্তর মন কোথাও হলেও সাড়া দিয়ে দিয়েছে যে মেয়ের পরীক্ষা আমার ভালোই হবে, তার ইচ্ছে তার স্বপ্নটা সে পূরণ করতে পারবে। আর সত্যি কথা বলতে কি তাদের বাড়ি গিয়ে মন একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। তো ওই দিদিকেও বললাম যে একটু কি ভিডিও করতে পারি, তোমার এত সুন্দর ঠাকুর দর্শন করলাম, একটু শেয়ার করতে চাই আমি। তা বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো ওই দিদিকেও অসংখ্য ধন্যবাদ যে আমাকে ভিডিওটা করতে দিল আর কি। তো সত্যি কথা বলতে কি ঠাকুর দর্শন করে এতটাই শান্তি পেয়েছি যে তোমাদের মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার কি বলো তো মন্দির বলো এমনিও ঠাকুর দর্শন হলে সত্যি মন একদম ভরে যায়। তো দেখো এখন 1টা মতো বাজে, পরীক্ষাও কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এখনও মেয়ে হল থেকে বেরিয়ে আসেনি। জানি না কেমন হলো, ওর কাছে শুনছি বলছে কোশ্চেন খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে এই ওই। তো যত মানে মেয়ে বেরোতে দেরি করছে হল থেকে ততই যেন টেনশন বাড়ছে বলতে কি যে মেয়ে এসে যখন বলবে যে হ্যাঁ ঠিক আছে ব্যাস, তাহলেই আর কি একটা শান্তি। নইলে সেই কি বলতো মানে কি বলবো, ওর যা প্রিপারেশন ছিল, ওর যা স্বপ্ন ছিল সেটা যদি পূরণ হয় তাহলে দেখবে আমাদের মায়েদেরও কিন্তু অনেকটা সুখ লাগে আর শান্তি লাগে। তো তারপর দেখো অবশেষে মেয়ে ওই যে ওখানে বেরিয়ে গেছে, আর ওখান থেকে আমাকে ইশারা করে দিয়েছে যে মা খুব ভালো হয়েছে। মানে শুনেই যেন শান্তি পেয়ে গেছি। আর একদম ফুল মার্কস অ্যান্সার করতেও পেরেছে, আর মানে পরীক্ষা ভীষণভাবেই ওর ভালো হয়েছে। শুনে যে কি শান্তি পেলাম, কারণ ফিজিক্স কোশ্চেন টাফ হওয়ার জন্য পরীক্ষাটা খুব একটা কিন্তু ফিজিক্সটা ভালো হয়নি। যেটা ওর প্রিপারেশন ছিল সেই মানে মনোপুত আর কি পরীক্ষা হয়নি, তার মানে বুঝতেই পারছো রেজাল্টও মনোপুত আসবে না ফিজিক্সের ক্ষেত্রে। তাই ওই টার্গেট নিয়েছিল যে ম্যাথে আমাকে 100 আনতেই হবে। এখন জানি না কি হবে, কিন্তু বাড়ি এসে অ্যান্সার সব কিছুই মিলিয়েছে, বলছে তখন ফুল মার্কস আসবে। তো দেখা যাক কি হয়। তো এখানে দেখো আসার পরে স্নান সেরে নিয়েছি। আমি কিন্তু স্নান করে যাই না, বাড়ি এসেই স্নান করি। আর তারপরে এই যে ডিমটা ভাজতে ছিল সেটাই ভেজে নিলাম, আর এখন এই যে সবাইকে খেতে দেওয়ার পর্ব। তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সন্ধেবেলা। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা।